ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। অত্যন্ত ভরাক্রান্ত হৃদয়ে আজকে আমাদেরকে বলতে হচ্ছে যে বাংলাদেশের একজন মেধাবী তরুণ হাফেজ, অত্যন্ত সুললিত কণ্ঠের অধিকারী সাইফুর রহমান তকি, তিনি আমাদেরকে ছেড়ে আল্লাহর জিম্মায় চলে গিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাইফুর রহমান তকি কে ছিলেন এটা আমাদের সকলেরই জানা আছে। তিনি শুধু একবার নন, একাধিকবার আন্তর্জাতিক অঙ্গনে কোরআন হিফজ প্রতিযোগিতায় কৃতিত্বের স্বাক্ষর রেখে পুরস্কার অর্জন করে একাধিকবার তিনি প্রথম স্থান অধিকার করে বাংলাদেশের সুনামকে সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছিলেন। এই কোরআনের হাফেজ দীর্ঘদিন হাসপাতালের বিছানায় চিকিৎসাধীন থেকে আজ তিনি চলে গিয়েছেন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে, আমরা দেখি যে যদি একটি পাড়ার একজন খেলোয়াড়ও অসুস্থ হয় অথবা রোগাক্রান্ত হয় অথবা মৃত্যুবরণ করে, একজন সামান্য ক্ষুদ্র অখ্যাত একজন শিল্পী তিনি যদি অসুস্থ হন, রাষ্ট্র তার পাশে দাঁড়ায়, তার চিকিৎসার খোঁজ খবর নেয়, প্রয়োজনে তাকে বিদেশে পাঠায় এবং তার মৃত্যুতে মন্ত্রী, এমপি, প্রধানমন্ত্রী, উপদেষ্টা, প্রধান উপদেষ্টা তারা শোক প্রকাশ করেন। কিন্তু আজকে সাইফুর রহমান তকি তিনি শুধু কোনো আঞ্চলিক খেলোয়াড় ছিলেন না, তিনি এই কোরআনকে নিয়ে ইন্টারন্যাশনাল মাঠে তিনি খেলেছেন। আন্তর্জাতিক পর্যায়ে তিনি প্রথম স্থান অর্জন করেছেন। এই ধরনের একজন ইসলামী অঙ্গনের একজন উজ্জ্বল নক্ষত্রের মৃত্যুতে আমরা না দেখলাম প্রধান উপদেষ্টার কোনো বিবৃতি, আমরা না দেখলাম কোনো উপদেষ্টার কোনো শোক প্রকাশ, আমরা আমাদের বাংলাদেশের মিডিয়াগুলোতেও এই বিষয়ে কোনো সংবাদ আমরা দেখলাম না। সাইফুর রহমান তকি তিনি কোরআন নিয়ে কাজ করেছেন, কোরআন পড়েছেন, কোরআন চর্চা করেছেন, এটাই কি তার অবহেলিত হওয়ার কারণ? আজকে এই সাইফুর রহমান তকি যদি কোরআনের সূত্রে পুরস্কার না পেয়ে তিনি যদি গান গেয়ে তার এই কণ্ঠকে যদি তিনি গানের পেছনে খরচ করে যদি পুরস্কার পেতেন, আন্তর্জাতিক পুরস্কার নয় শুধু জাতীয় পুরস্কারও যদি তিনি পেতেন, নাউজুবিল্লাহি মিন যালিক, অথবা তিনি ক্রিকেটের মাঠে একটু ব্যাট নড়াচড়া করে বা ফুটবলের ময়দানে একটু পা দিয়ে বল নড়াচড়া করে তিনি যদি সামান্য পুরস্কারও পেতেন, আজ অসুস্থ হলে রাষ্ট্র তার পাশে দাঁড়াতো, তার পরিবারের পাশে দাঁড়াতো, চিকিৎসার খোঁজ খবর নিত। আমরা দেখতাম যে প্রতিদিন মিডিয়াতে প্রথম পৃষ্ঠায় এই খবর আসছে এবং আমরা দেখতাম যে রাষ্ট্রীয় খরচে, রাষ্ট্রের সহযোগিতায় তাকে চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে বিদেশে পাঠানো হচ্ছে। অবশ্যই আমরা এটা দেখতাম। অথচ আজকে যিনি বাংলাদেশের সুনামকে সারা বিশ্বে এত চমৎকারভাবে তুলে ধরলেন, তার অবদানের ন্যূনতম স্বীকৃতি বা কৃতজ্ঞতা জ্ঞাপনের কোনো প্রয়োজন বোধ রাষ্ট্র মনে করল না। তাকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো তো দূরের কথা, রাষ্ট্রের পক্ষ থেকে কোনো খবরও নেওয়া হলো না, কোনো মিডিয়াতে তার অসুস্থতার সংবাদও আসলো না এবং তার মৃত্যুর পরেও তার মৃত্যুর সংবাদও কোনো মিডিয়াতে আসলো না। এভাবেই চলছে বাংলাদেশ। দিনের পর দিন সরকার পরিবর্তন হচ্ছে, এক দলের পর আরেক দল, একজনের পর আরেকজন রাষ্ট্রীয় ক্ষমতায় আসছে, মিডিয়ার হাত বদল হচ্ছে, কিন্তু আলেম ওলামা, হাফেজ কারীদের সম্মান এবং মর্যাদা কিন্তু এইদিকে কিন্তু কেউ কোনো ভ্রুক্ষেপ করছে না। তারা দিন দিন শুধু অবহেলিতই হচ্ছে। যেন মনে হচ্ছে যে আলেম ওলামাগণ,
হাফেজ কারিগণ তারা বাংলাদেশে তারা ভেসে এসেছেন, তারা এদেশের ভাড়াটিয়া নাগরিক। মিডিয়ার বা সরকারের এই বিমাতা সুলভ আচরণের কোনো সঠিক ব্যাখ্যা আমাদের বোধগম্য নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সরকারকে, বাংলাদেশের মিডিয়াগুলোকে এবং বাংলাদেশের জনগণকে কোরআনের প্রতি, কোরআন মাজিদের প্রতি, হাদিসের প্রতি, সুন্নাহর প্রতি, ইসলামের প্রতি আরও আন্তরিক এবং উদার হওয়ার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।